এই দেখো বন্ধুরা, আমি প্রথমে কড়াই সরষের তেল দিলাম, তারপরে বেগুনটাকে ভাজছি। আজকে আমি একটা তোমাদেরকে নতুন রেসিপি রান্না করে খাওয়াবো। তোমরা এই রেসিপিটা কে কে খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এই দেখো প্রথমে বেগুনটা ভাজছি, তারপরে আমি দিয়ে দিব কিছু দেখো দিয়ে দিব কিছু আলুর টুকরো, তারপর দিয়ে দিব কিছু পেঁয়াজ, ঝিরি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। তারপরে দিব কিছু কাঁচা লঙ্কা। এগুলো ভাজা হোক, এগুলো কতক্ষণে ভাজা হোক। আমি একটু এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এই লবণটা দিচ্ছি, এটা ভাজা হোক। আর এই দিকে দেখো আমার ভাত বসে গেছে। ভাজাটা হতে হতে বন্ধুরা আমি একটা মশলা করে নিব, সেই একটু তোমাদের কাছে টেস্ট চাইছি। তো বন্ধুরা আমি আবার ব্রেক নিয়ে ফিরে চলে আসলাম। দেখো আমার এই বেগুন আলু পেঁয়াজ ভাজাটা হচ্ছে। একটা আলু দিয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এই দেখো বন্ধুরা, ভাতের ঢাকনিটা সরিয়ে দিই। এই দেখো বন্ধুরা, তার সঙ্গে আমি কিছু রসুন থেঁচো করে রেখেছি, এই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা থেঁচো করে রেখেছিলাম, রসুনটাও দিয়ে দিলাম। এই যে এটা ভাজা হচ্ছে। এই দেখো এর মধ্যে দেখো আমি এবার এই খাসির মাংসের চর্বিগুলো দিয়ে দিলাম। এই খাসির মাংস চর্বিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আবার নাড়তে শুরু করে দিলাম। ভালো করে এই সময় নাড়তে হবে। এই যে আমি নাড়ছি। দেখো এর মধ্যে আমি কিছু আদা কুচিও দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম। আর এবার দিব একটু লেবু চিপে। তাহলে কিন্তু এই খাসির মাংসের চর্বিটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা একটা হিসাব মতো তরকারি হচ্ছে। এটা দেখো লেবু চিপে দিচ্ছি, এটা কিন্তু এক হিসাব মতো একটা তরকারি হচ্ছে। তো খাসির মাংসের চর্বির তরকারি আলু দিয়ে বেগুন দিয়ে, তোমরা অন্য যে কোনো সবজি দিয়ে খেতে পারো। তো এটা কিন্তু খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে। তোমরা খেয়ে দেখো একবার করে। দেখো এই যে সব কিছু কিছু ভাজা হচ্ছে।
ভাজা হচ্ছে সব কিছু। এরপরে একে একে আমি দেখো এই যে কাঁচা লঙ্কা তো দিয়েইছিলাম, স্বাদ অনুযায়ী একটু লঙ্কার গুঁড়া দিলাম, যেহেতু খাসির মাংস সেই চর্বি, সেই জন্য একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। এই যে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো। তারপরে আমি দেব হচ্ছে তন্দুরি চিকেন মশলা দিয়ে দিব, সেটা অনেক বেশি স্বাদ হবে। এই যে আমি তন্দুরি চিকেন মশলা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি দেব একটু ধনে গুঁড়া। এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। তারপরে দেব আমি একটু জিরার গুঁড়া, অল্প অল্প করে দিলাম, যেহেতু খুব বেশি না চর্বিটা, সেই জন্য অল্প অল্প করে দিলাম। তো এরকম করে কিন্তু তোমরা কিন্তু ছোলার ডাল সেদ্ধ করে এর সঙ্গে সম্বরা দিয়ে কিন্তু ছোলার ডালও রান্না করতে পারো। তো আজকে আমি ছোলার ডাল রান্না করছি না, আজকে আমি একটা তরকারি মতো করে করছি এই খাসি মেটে দিয়ে। দেখো এবার আমি এগুলো সব একটু কষুক, তারপরে আমি কিন্তু একটু জল দিয়ে দিই, এতগুলো একটু কষে যাক। দেখো এবার কিন্তু আমি একটু জল দিয়ে ভালো করে কষাই। বন্ধুরা এর মধ্যে আর একটা জিনিস আমার দেওয়া হয়নি, সেটা হচ্ছে হলুদ। হলুদ আমাকে দিতে হবে। এই যে আমি এখন হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদ না দিলে কিন্তু কোনো খাবারের কালার কিন্তু হয় না। তো হলুদটাও সব ম্যাটার করে যে কোনো তরকারিতে দেওয়ার জন্য। এই যে হলুদ দিয়ে দিলাম। এবার এই জিনিসগুলো সবগুলো একটু কষে যাবে, তো ততক্ষণ আমি একটু ঢেকে দিই এটাকে, এটা কষুক। এই যে আমি একটা বাটি দিয়ে ঢেকে দিলাম, এটা একটু কষুক। আর আজকে বন্ধুরা আমার আর একটা মেনু আছে, সেটা হচ্ছে পাবদা মাছের ঝোল। এই পাবদা মাছের ঝোলটাও আমি করব, ওটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আপাতত এটা হচ্ছে, এটা হোক। তো তোমরা কে কে এই তরকারিটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর কারা কারা খেতে চাও সেটাও জানিও, কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের আমার এই রান্নাগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কে কে আমার হাতে কি কি রান্না খেতে চাও
অবশ্যই কমেন্ট সেকশনে জানালে কিন্তু আমি সেই রান্নাগুলো তোমাদেরকে করে দেখাতে পারি। তো আমার তো এদিকে তরকারি কষছে মানে খাসির মাংসের চর্বির তরকারি, এটা কিন্তু কষছে অলরেডি, দেখো অলমোস্ট, দেখো এটা কিন্তু কষছে। আরও একটু কষুক, ততক্ষণে এটা আর একটু হোক। আর এইদিকে আমি তো যতক্ষণ কষছে আমি একটু দাঁড়িয়ে থাকি, কারণ না কষলে তো আমি আবার নতুন করে জল টল দিতে পারবো না, আর জল দিয়ে সেদ্ধও করতে পারবো না। তো এখন যতটা কষছে কষুক। আর এইদিকে দেখো আমার ভাত ফুটছে। এই তরকারিটা কিন্তু সবাই কষা কষায় খায়, একদম গামাখা গামাখা খেতেই ভালো লাগে, এটা ঝোল খেলে কিন্তু ভালো লাগে না। এটা কষে গেলে আমি কিন্তু গরম মশলা দিয়ে ঘি দিয়ে এটাকে নামিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো এই যে দেখো এটা এখনো পর্যন্ত কষছে, মোটামুটি অনেকটাই কষে গেছে। আর যেই তো এখানে ছোট ছোট আলু আছে আর বেগুন আছে, জানোই তো বেগুন সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, বেশি সেদ্ধ হলে বেগুন কিন্তু দেখো বেশি সেদ্ধ হলে বেগুন কিন্তু আবার ঘেটে যায়। তো যাই হোক, এখানে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, তো আরেকটু কষে যাক, তারপরে কিন্তু এটাকে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো এই তরকারিটা তোমাদের কার কার ভালো লাগে খেতে, আর কে কে খেয়েছো বা খাওনি, যদি না খেয়ে থাকো তাহলে একবার অবশ্যই আমার মতো করে এরকম করে ট্রাই করো। আর যদি খেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা এটা কষে গেছে মোটামুটি, তো আমি এবার এটা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এই রান্নাটা আমার এখানেই শেষ, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে নতুন করে দেখা হবে। তো পরবর্তী ভিডিও আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। তো এখানেই টাটা বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বন্ধুরা।